শুভ সকাল বন্ধুরা। আজ 4 আগস্ট, আজ হলো রবিবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এবং আগামী 10 দিন কেমন বৃষ্টিপাত হতে পারে বেঙ্গল জোনে, সব নিয়ে আলোচনা করব। কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তা নিয়েও বলবো। শুধু আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ প্রতিদিন প্রতিনিয়ত আবহাওয়ার যাবতীয় খবর এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বেঙ্গল জোন এবং গোটা ভারতবর্ষের জন্য খারাপ খবর, এবং সেই খবরটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে এল লিনো এবং লা লিনার প্রভাবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস জুড়ে ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে গোটা ভারতবর্ষ। এবং গোটা ভারতবর্ষই নয়, এসহ বাংলাদেশ, মায়ানমার এই জায়গাগুলিতেও ভারী বৃষ্টি এবং সেখানে বন্যা পরিস্থিতি থাকতে পারে। কী এই এল লিনো, কী এই লা লিনা এবং কোথায় সেটি সৃষ্টি হয়, সব নিয়ে পরবর্তীতে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই লা লিনার প্রভাবে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোটা বেঙ্গল জোনে। কী এই লা লিনা এবং কোথায় সেটি সৃষ্টি হয়, সব নিয়ে আলোচনা করব। আজ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। আজ রৌদ্র ঝলমলে দিন আমরা দেখতে পারি দক্ষিণবঙ্গে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। নিম্নচাপের যে অবস্থান, সেই অবস্থান এই মুহূর্তে মধ্যপ্রদেশের দিকে এবং তার অক্ষরেখা এই মুহূর্তে উড়িষ্যার দিকে বিস্তৃত। বাকি এই মুহূর্তে মহাকাশটিতে লক্ষ্য করা যাচ্ছে যে ভারী ঘন মেঘ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে তা সত্ত্বেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ হতে পারে। কোথায় কোথায়? হলদিবাড়ি দেখতে পাচ্ছি আমরা, গঙ্গাসাগর দেখতে পাচ্ছি, একটু জুম করব, গোসাবা, জয়নগর, এদিকে কলকাতা সামান্য পাচ্ছি, খড়দা পাচ্ছি, চন্দননগরটা পাচ্ছি না আমরা, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এবং এসহ হাবড়া, বনগাঁ, চাকদা হালকা পাচ্ছি। বাংলাদেশের দিকে যাব, শ্যামনগর, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, ভোলা, এই জায়গাটা আমরা একটু ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। এইবারে দেখব লাইভ রাডার এবং কোথায় এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। দেখুন, এই মুহূর্তে বেঙ্গল জোনের বাংলাদেশের দিকে, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। কোথায় কোথায়? কলাপাড়া, খেপুপাড়া, লালমোহনটা আমরা পাচ্ছি এবং ভোলা পাচ্ছি, বরিশালটা আমরা পাচ্ছি না, সেখানে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আজ কেমন থাকবে বৃষ্টিপাত, আজ বেঙ্গল জোনের কেমন বৃষ্টিপাত থাকবে এবং আগামী 10 দিন কেমন বৃষ্টিপাত থাকবে আলোচনা করব। দেখুন, এটা হচ্ছে সকাল 8টার আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে, বললাম তো যে আজ উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গে। এটা হচ্ছে সকাল 8টার আপডেট, যেখানে লক্ষ্য করা যাচ্ছে ঘন মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই এবং আবহাওয়ার বিরাট বড় বদল। তার কারণ আবহাওয়া মাঝে মধ্যেই বদলাতে পারে, এবং যে বৃষ্টিপাত নিয়ে আমরা আলোচনা করছিলাম যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেটা এখন নেই বললেই নয়। একদম সামান্য ছিটেফোঁটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু এক জেলায় হতে পারে। এখানে কি লক্ষ্য করতে পারছি? সন্ধ্যের দিকে একটু লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতা সংলগ্ন চন্দননগর, আরামবাগ, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট এই জায়গাটা আমরা একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাচ্ছি। আর রাতে তেমন কোনো ভয়াবহ আপডেট বা ভয়াবহ খবর নেই, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং উত্তরবঙ্গে একটি ভয়াবহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 10 দিন। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টি হতে পারে, এবং উত্তরবঙ্গেই নয়, উত্তর বাংলাদেশ, অর্থাৎ আমরা ময়মনসিংহ, মদন, এদিকে ঘোড়াঘাট, রংপুর, ঠাকুরগাঁ, পাঁচবেড়িয়া না, পঞ্চগড়, হ্যাঁ পঞ্চগড়, সেখানে আমরা একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়াও আজ মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি বাংলাদেশে থাকছে, এবং আজ মধ্যরাতের পর থেকে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এবং উত্তরবঙ্গে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা সতর্কতা থাকছে। কালও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে কাল বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি? আগামী 24 ঘন্টায়
কলকাতা সহ চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হলদিবাড়ি, বারুইপুর, জয়নগর, মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার কাছাকাছি আমরা একটু হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও পরবর্তী 3 দিন অর্থাৎ আজ তো সপ্তাহের শুরু, পরবর্তী 3 দিন অর্থাৎ সপ্তাহের মাঝের দিকে বুধবার অবধি মোটামুটি বৃষ্টিপাত পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত পাচ্ছি। দু এক জায়গায় একটু বৃষ্টিপাত বাড়তে পারে, যেমন কুমিল্লা আমরা বৃষ্টিপাতটা বাড়ার একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাকি ময়মনসিংহ, কলাই, রংপুর সেখানে বৃষ্টিপাত থাকছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত বাড়বে সপ্তাহের মাঝের দিকে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে উত্তরবঙ্গের জন্য বিশাল বড় এক খারাপ খবর থাকছে, তার কারণ উত্তরবঙ্গের যে টানা বৃষ্টি তাই পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে। তাহলে আমরা একেবারে বলতে পারি যে উত্তরবঙ্গের জন্য খারাপ খবর, এবং শুধু উত্তরবঙ্গের জন্যই নয়, ওটা উত্তর বাংলাদেশের জন্য একটি খারাপ খবর থাকছে। সেই খবরটা হচ্ছে বৃষ্টিপাত ভারী লেভেলের থাকছে সেখানেও। পরবর্তী 5 দিনে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়। এছাড়াও বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ত্রিপুরায় আমি একটু বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করতে পারছি, বাকি তেমন কিছু লক্ষ্য করতে পারছি না। পরবর্তী 10 দিন অর্থাৎ আগামী যে সপ্তাহ আছে সেই সপ্তাহের শুরুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে। যেহেতু আবহাওয়া সেহেতু বদলাতেই পারে, তাই এখনও আমরা সরাসরি বলবো না, কিন্তু এইখানে আগামী 10 দিনে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি গোটা বেঙ্গল জোনে, অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, গোটা বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সকল জেলাতেই বা সকল জায়গাতেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। শুধু তাই নয়, এদিকে বাংলাদেশে ছাড়া আমারপুরে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ওইদিকে আবার আগরতলা, আমবাসায় তাহলে একটু বৃষ্টিপাতের ঘাটতি, অর্থাৎ ওই একেবারে বলা যেতে পারে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেটা আমরা শ্রাবণ মাসে পেয়ে থাকি, সেই টিপিক্যাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি আমরা পেতে চলেছি। দু এক জায়গায় সিলেট, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ময়মনসিংহ, কুমিল্লা এই জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টি থাকছে। মোটামুটিভাবে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে ধসপ্রবণ এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং পার্বত্য অঞ্চল যেটা, সেখানে কিন্তু ধস নামতে পারে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের দিকে একটু নজর দেওয়া হোক পশ্চিমবঙ্গ সরকারের উপর। যাই হোক, এইবারে আমরা দেখব নিম্নচাপের অবস্থান কোথায় আছে। নিম্নচাপের অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই মুহূর্তে মধ্যপ্রদেশের দিকে সরে গেছে, কিন্তু তার অক্ষরেখাটা কালকে সারাদিন আমাদের কোলাঘাটের উপর থেকে বিস্তৃত ছিল পশ্চিমবঙ্গের। সেই অক্ষরেখা এখন সরতে সরতে উড়িষ্যার দিকে গেছে। কিন্তু এই এল নিনো আর লা লিনা কি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা প্রশান্ত মহাসাগরে চলে এসেছি, এবং এই এল নিনো এবং লা লিনা প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়। প্রথমে আসবো এল নিনো নিয়ে। এল নিনো কি? যখন সমুদ্রের জলতলের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন আমরা মূলত এল নিনো দেখতে পারি। তার প্রভাবে আমরা ঘূর্ণিঝড়, ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ দেখতে পারি। যেহেতু বেশি বেশি নিম্নচাপ প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়েছে, তাই জলতলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেছে। যেহেতু জলতলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেছে, তার কারণ আমরা এল নিনো না লা লিনা দেখতে পারবো। যখন আমরা জলতলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া দেখতে পাই তখন হয় এল নিনো, এবং যখন আমরা জলতলের তাপমাত্রা অপেক্ষাকৃত কমে যায় তখন আমরা দেখতে পাচ্ছি লা লিনা। আর এল নিনোর প্রভাবে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, কিন্তু লা লিনার প্রভাবে ভয়াবহ দুর্যোগ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সৃষ্টি হয়, যার কারণে প্রশান্ত মহাসাগর থেকে আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে এই এল নিনো, যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর সতর্কতা থাকছে ত্রিপুরার উদয়পুর, বেলোনিয়া সেই জায়গাটা হলুদ সতর্কতা থাকছে। এবং তাছাড়াও ত্রিপুরার আগরতলাটা আমরা পাচ্ছি না, আমবাসা পাচ্ছি আমরা হলুদ সতর্কতা। এবং তাছাড়াও আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা খড়দা, চন্দননগর অর্থাৎ আমরা উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে আমরা আজ হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আশা করি আপনাদের এল নিনো এবং লা লিনা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দিতে পারলাম। আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আবার আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।